নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি কাটোয়া ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও সহজ একটি রেসিপি শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে এই রেসিপিটি করবার জন্য এখানে আমি অনেকগুলো সবজিকে খুব ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে পটল, ঝিঙে, আলু, বটবটি আর নিয়েছি কাটোয়া ডাঁটা। এখানে ডাঁটাগুলোকে কিন্তু আমি একটা ডাঁটাকে 4 ফাল্টি করে নিয়েছি, মানে একটা ডাঁটা 4টে পিস হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিউব করে কেটে নিয়েছি টমেটো। এই রান্নাটি কিন্তু খুবই সিম্পল হচ্ছে, কোনো বাটাবাটি মশলা ছাড়াই। তো এবারে কড়াইটি গরম করে নিয়েছি। কড়াই গরম করে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব। এবারে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিয়ে খুব একটা বেশিক্ষণ ভাজবো না, নইলে কালো জিরেটা তিতে হয়ে যায়। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে দিয়ে এবারে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এবারে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর গায়ে বাদামি রঙের একটি আবরণ আসছে। আজকের এই রেসিপিটি তাদের জন্যই যারা খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি হালকা একটি রেসিপি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট। তো দেখুন, পেঁয়াজগুলো কিন্তু বাদামি রঙের হয়ে এসেছে। এবারে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা একটা করে কোনো সবজি ভাজছি না, একবারেই সব সবজিগুলোকে দিয়ে দেব। ওই যে বললাম, খুব সহজ ও চটজলদি রেসিপি, কোনো ঝামেলা ছাড়া, কোনো বাটাবাটি মশলা ছাড়াই। তো এভাবেই এই পেঁয়াজের সাথে তেলগুলোর সাথে খুব ভালোভাবে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে নুন আর হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু সবজিগুলোকে নেড়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, এই সবজিটাকে রান্না করবার সময় কিন্তু কোনো ঢাকনা দেবে না, কারণ এখানে যত সবজি আছে সব সবজিরই কিন্তু একটা পার্সোনাল জল আছে। সেই জলটাই কিন্তু রান্না করতে করতে ছেড়ে যাবে। এখান থেকে দেখবে অনেকটা জল বেরিয়েছে। তোমরা যদি বেশি জল অ্যাড করো তবে কিন্তু এটা চচ্চড়ি আর হবে না, এটা কিন্তু একদম ঘন্ট হয়ে যাবে। তো এই জিনিসটাকে খেয়াল রাখবে, এখানে কোনো জল দেবে না, মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করবে, দেখবে খুব সুন্দর এবং খুব টেস্টি হবে। দেখো, অনেকগুলো কিন্তু এখানে জল ছেড়ে দিয়েছে। এই চচ্চড়িটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে, নইলে এই কড়াইয়ের সাথে নিচে লেগে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো। আমার ঘরে আজকে এগুলোই সবজি ছিল বলে আমি এগুলো দিয়েই তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। দেখো, অনেকটা কিন্তু আমার এই সবজিগুলো সেদ্ধও হয়ে এসেছে এবং কমেও এসেছে। এই রান্নাটি খুব একটা বেশি সময় লাগে না, মিনিট 10-এর মধ্যেই এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়। এভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। তোমরা কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিতে পারো, আমি দিচ্ছি না, কিন্তু তোমরা যদি মনে করো অবশ্যই এতে চিনি অ্যাড করতে পারো। তো দেখো, আমার সম্পূর্ণ কিন্তু রেসিপিটি পারফেক্টলি করা হয়ে গেছে। এবারে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া চচ্চড়ি।
আমাদের এই নিরামিষ চচ্চড়িটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবে। আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে ভুলবে না। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরে একটি নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।